হুররামকে দেওয়া হয়েছে এই ঘর? সুম্বুল আগাকে এই আদেশ দেওয়া হয়েছে। কিভাবে? হুট করে এই আদেশ দেওয়া হলো কি করে? এটা হুট করে হয়নি বেগম সুলতানা। হুররাম হাতুন কোনো মতে জানতে পেরেছেন। তাই হবে। শুনেই সুলেমানের কাছ থেকে কান্নাকাটি করেছো এই ঘরের জন্য। আমার ছেলে ওর কোনো কথা শুনবে না, তা তো আর হয় না। মাহিদেবরাম সুলতান শুনলে খুব কষ্ট পাবেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, আমার মানিক। আম্মা, খুব জরুরি একটা কথা আছে। আহমেদ পাশা আমার আদেশ অমান্য করে আমার বিরুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছে মিশরে গিয়ে। খবর সত্যি তো? কোনো ষড়যন্ত্র না তো? সে যে প্রতারক তাতে সন্দেহ নেই একদম। নিজেকে সুলতান দাবি করে খুতবা পড়ানো হচ্ছে, নিজের নামে মুদ্রাও তৈরি করেছে। ইব্রাহিম পাশাকে মিশরে পাঠাচ্ছি ওই প্রতারকের শিরচ্ছেদের আদেশ দিয়ে। প্রতারণার শাস্তি তাই হোক। তাহলে অনুমতি দিন আম্মা, মুস্তাফা প্রশিক্ষণ নিতে যাবে, আজ ওর প্রথম দিন। ভালো থেকো বাবা, ভালো থেকো। চলো সাবধানে, দেখো যেখানে বলেছিলাম ওখানেই রাখবে, খুব ধীরে ধীরে। সুলতানা, আমাদের ঘর ঠিকঠাক হয়েছে কিনা দেখতে আসলাম। জি মানে এই তো চলছে আর কি। সুম্বুল আগা, মাহিদেবরাম সুলতান, তুমি এখানে কি করছো? আমার নতুন থাকার জায়গা দেখতে এসেছি। এখানে তুমি থাকবে কোথায়? কি দেখতে এসেছো? আপনি মনে হয় জানেন না, জাহাপনা আমার থাকার জন্য এই ঘর দিয়েছেন। সুম্বুল আগা, বলো তো এই ঘর কার জন্য সাজাচ্ছ সেটা আমাদের সুলতানাকে খুলে বলো। জি আপনার জন্যই সাজাচ্ছি আমি সুলতানা। কি করে সম্ভব? জাহাপনাই এই আদেশ দিয়েছেন, আজ সকালেই বলেছেন। আরে ওটাকে নিচে রেখো না। আরে আসছি তো, আমি আসছি। এখন এই প্রাসাদ আমার। আপনাকে সমীহ করে চলতে হবে। আমার শত্রুরা আমাকে সমীহ করে চলুক, তোমার ভয়ের কি আছে? দেখো, পুরো প্রাসাদ এখন আমার পায়ের নিচে। রাজবাগান, রাজকামরা, ঠিক একজন সম্রাজ্ঞীর মতোই থাকবো। বেতন ভাতা বিতরণ শুরু করা হোক। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ, অটোমান সাম্রাজ্যের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। হে সর্বশক্তিমান, আমাদের তলোয়ারের সম্মান অক্ষুণ্ণ রাখুন। যত বাধা আসুক না কেন আমাদের তা মোকাবেলা করার শক্তি দিন। শত্রুদের থেকে যেন এক কদম আগে থাকতে পারি। হে আল্লাহ, আমাদের প্রার্থনা গ্রহণ করুন। অটোম্যান সাম্রাজ্যের সেনা সংখ্যা দিনে দিনে বাড়তে থাকুক। সুলতান ও তার সাম্রাজ্যকে রক্ষা করুন। ধন্যবাদ জানিয়ে সবাই
এসো। সহাধিনায়ক প্রস্তুত। বেগম সুলতানা, জাহাপনাজি হেতিজা সুলতানের রাজকামরা হুররামকে দিয়ে দিয়েছেন, আপনি কি জানেন? হ্যাঁ, দাই বলেছে আমাকে। কিন্তু আপনি তো আমাকে দেবেন বলেছিলেন। সুলেমান যা ভালো বুঝেছে করেছে, এতে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু মুস্তফার খুব পছন্দ হয়েছিল এই কথা কামরাটা। খামোখা বাড়িও না, আমি ধৈর্য হারিয়ে ফেলছি। এমনিতে কি কম সমস্যা আছে যে এর মধ্যেও লিপ্ত হতে হবে আমাকে? আমাকে মাফ করে দিন বেগম সুলতানা, আপনি কিছু নিয়ে চিন্তিত? মিশরে আহমেদ পাশা বিদ্রোহ করছেন আমাদের বিরুদ্ধে, তা মোকাবেলা করতে ইব্রাহিম পাশাকে পাঠানো হচ্ছে এখানে। হেতিজাকে নিয়ে চিন্তিত আমি। মহামান্য সুলতান সুলেমান খান। শাহজাদা মুস্তাফা, এই তোমার প্রথম তলোয়ার। আজ থেকে তোমার প্রশিক্ষণ শেষ হওয়া পর্যন্ত তুমি এই তলোয়ার ব্যবহার করবে। আল্লাহ তোমার দুই বাহুতে শক্তি, তোমার মনে সাহস দিন, আর তার সাথে তোমাকে ন্যায়ের পথ দেখান। শাহজাদা মুস্তাফার জয় হোক। এই তরবারি অটোমান সাম্রাজ্যের সম্মানের প্রতীক। জাহাপনা, উজিরে আজমকে আমরা জানিয়েছি, কিন্তু আপনাকে জানানোটাও আমার কর্তব্য। সেনাবাহিনী নতুন অভিযানের জন্য উৎসুক, নিজেদের প্রমাণ করবে বলে। যখন অটোম্যান সাম্রাজ্যের কল্যাণের জন্য অভিযানের প্রয়োজন বোধ করব, তখন আমি তাদের সবাইকে সঙ্গে নিয়ে যাব।
এ পাত্রে কি বানানো হচ্ছে? চিনির বরফি বেতন পাবার দিন বানানো হয়, এটাই সেনাবাহিনীর নিয়ম। বেতন পাবার দিন আমাদের জন্য আনন্দ উৎসবের দিন, তাই এটা বানিয়ে সবার মধ্যে বিতরণ করে মিষ্টিমুখ করানো হয়। আর যদি বেতন না পায় তাহলে কি করা হয়? সেরকম এখনো হয়নি, আশা করি হবেও না। ইব্রাহিম, কি খবর? তোমার জন্য খাওয়ার আয়োজন করছি। সাদিকা, ব্যস্ত হবে না শাহজাদি, আমার তেমন খিদে পায়নি। খুব মনে পড়ছিল। সারাদিন তোমার চিন্তা করেই কেটে যায়, সন্ধ্যা দেরি করে আসে। শাহজাদি, হেতিজা, আমিও সন্ধ্যার আশায় বসে থাকি। শাহজাদি, একটা বিশেষ কথা আছে, তোমাকে বলা প্রয়োজন। মিশরে আহমেদ পাশা বিদ্রোহ করছেন, ওকে শেষ করা প্রয়োজন হয়ে পড়েছে। আয়াস পাঠা যাবে মিশরের সমস্যা সমাধানের জন্য? আমাকেই যেতে হবে। যা আপনার তাই আদেশ। যেও না, তোমার কিছু হয়ে গেলে আমি তো শাহজাদি, কত যুদ্ধ, কত অভিযান পার করেই তো তোমার কাছে এসেছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। ইব্রাহিম, মিশর অনেক দূর, যেও না। যেও না।
কাজীজাদা মেহমেদ এফেন্দি যদি এই প্রতারকের উজির হয় তাহলে তার উচিত সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। তা না হলে আহমেদ পাশার পায়ের নিচ থেকে মাটি সরানো যাবে না। যাবো না, আমি চিঠি পাঠিয়েছি আমার যাওয়ার কথা জানিয়ে। ওনাকে বুদ্ধিমানের মতো কাজ করার পরামর্শও দিয়েছি। বলেছি বিশ্বাস অর্জন করে অর্থ উপহার বিতরণ করে ভারসাম্য রক্ষা করতে। ভালো। মিশর যে শুল্ক প্রদান করে তাও আমাদের মনে করানো দরকার জাহাপনা। তোমার উপর আস্থা আছে ইব্রাহিম পাশা। প্রতারক নিশ্চিহ্ন করতে তুমি সফল হবে, কিন্তু তুমিও সাবধানে থেকো। সেনাবাহিনীকে তৈরি করে নিয়েই যাও। আজ পাশা, সেনাবাহিনী আপনার তত্ত্বাবধানে থাকবে। যা আদেশ করবেন জাহাপনা। যাবো না, আপনার অনুমতি থাকলে রাজ খাজাঞ্চি ইস্কান্দার চেলেবি আর জালালজাদা মুস্তাফা চেলেবিকে আমার সাথে নিতে চাই। যাকে খুশি তাকে সাথে নিয়ে যাও, কিন্তু অটোম্যান সাম্রাজ্যের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে তার ব্যবস্থা করে আসবে। বিশ্বাসঘাতককে নিঃশেষ করে আসবে, এটুকুই। আজ পাশা, আর একটা ব্যাপার আছে। বলুন পাশা। আমার বাবার ভাইকে তো চেনেন। মিশরে যাওয়ার আগে ওনাদের একটা ব্যবস্থা করে যেতে চাই আমি। ফিরে আসি কিনা তা তো নিশ্চিত না। আপনি অক্ষতভাবে ফিরে আসবেন ইনশাল্লাহ, কিন্তু আপনি তাও কোনো চিন্তা করবেন না। আপনার বাবা আর ভাইকে একই জায়গায় যেমন ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেওয়া যেতে পারে। তাই ভালো। জরুরি কাজ শেষ করে আমি দেখা করে ওদেরকে জানিয়ে দিচ্ছি। সাবধান! ছবিটা দেখি একটু। তুমি কি সত্যি বেঁচে আছো? অ্যালেক্স, তোমাকে না দেখে আমি মরে যেতাম কি করে? ভুলে যাও আমাকে। এখন আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। চলে যাও। তোমাকে আমি কখনোই ভুলবো না। তোমাকে খুঁজেও পেয়েছি আমি। পাশা মিশরে যাচ্ছেন। উনি রওনা হলে আমি ওই প্রাসাদে আসবো। ওখানে কথা হবে, অপেক্ষা করো। শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। ওনাকে কি বললেন? বললাম ছবি আঁকা ভালো না হলে আমি নিজেই ভয়ানক শাস্তির ব্যবস্থা করব ওর জন্য। বেচারারা কি দোষ, খামোখা ভয় দেখাচ্ছেন। জাহাপনা এখন ব্যস্ত আছেন, আপনাকে অন্য সময় ডেকে পাঠাবেন। চলে যাই।
মাহিদেবরান আর হুররাম আপনার ঘর দখলের প্রতিযোগিতায় নেমেছে। হুররাম দখল করেছে নিশ্চয়ই। একদম তাই হয়েছে। অন্যজন তাকেই দেখেছে শুধু। আমি এই নিয়ে কিচ্ছু বলবো না। জানো গুলফাম, আবার সেই বিরহের সময় এত কষ্টের পর ইব্রাহিমকে কাছে পেলাম আমি। দূরে যাচ্ছে আবার, কেন জানি একটা চাপা ভয় কাজ করছে। শাহজাদি, আপনার বীর বেশে অক্ষত হয়ে ফিরবেন আশা করি। তাই যেন হয় গুলফাম, শাহজাদি, তাই যেন হয়। আমি শুধু এই দোয়াই করি। আপনি ঠিক আছেন হেদিজা সুলতান? শাহজাদি, শাহজাদি, ইয়াল্লাহ, শাহজাদি, হেকিমকে ডাকো। শাহজাদি, কি হলো আপনার? সাদিকা, মানলিস, দেখুন ওই যে আপনার ছেলে। তুমি রওনা দিচ্ছ বাবা? আপনারা নিকোর সাথে দেখা না করে কি করে যেতাম আমি বাবা? এটা রেখে দিন। কি এটা? হতে পারে আর নাও ফিরতে পারি। আপনাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা এটা। আজকের পর থেকে ম্যাজিস্ট্রি রাজ্যে অটোম্যান সাম্রাজ্যের সেবায় থাকবেন আপনারা। দেরি করছেন কেন? আসুন জলদি দেখুন। কি হয়েছে? কথা বলতে বলতেই হঠাৎ পড়ে গেলেন। কিছু বুঝবার আগেই অজ্ঞান হয়ে গেলেন। তোমাকে শাহিন বে আর আপনাকে ইউনুস বে বলে সম্বোধন করা হবে বাবা। কেন? এর কারণ কি? আপনাদের নিরাপত্তার জন্য এটা করা জরুরি বাবা। তুমি এমন কথা কেন বলছো বাবা? যাতে আমি আপনাদের ব্যাপারে পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারি বাবা। আমার বাড়ির লোকজনদেরকে নিরাপদে রেখে গেলে আমি আমার কাছে পুরো মন দিতে পারবো। ঠিক বলেছি না বাবা? মাত্র রাখছি, আমার অনুপস্থিতিতে ওনাদের দায়িত্ব তোমার। নিশ্চিন্ত থাকুন পাশা, আমি নিজে গিয়ে ওনাদের পৌঁছে দিয়ে আসব। ঠিক আছে বাবা, প্রথমবার তুমি কিছু চেয়েছো, তুমি যা চাইবে তাই হবে। আমরা এখান থেকে কেন যাচ্ছি? মন খারাপ কেন? খুশি হও, এটা আর হেতিজা সুলতানের ঘর দুটোই এখন আমাদের। আমি ওখানে আর বাচ্চারা এখানে থাকবে। তোমরা সবাই তৈরি? হ্যাঁ তৈরি। চলো চলো গিয়ে ওই বারান্দাটা দেখতে যাই। চলো খেলতে যাই। ওই দিকে চলো চলো। আমিও যাব। বাদ দাও দায়া, এই নিয়ে কথা বলো না। ওই বিশেষ কামরা এখন হুররামে, যা দরকার তা দিতে হবে। মাহিদেবরান সুলতানের মন ভোলানোর জন্য আপনি যে উপহার আনতে পাঠিয়েছিলেন তা কাল চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ, হেতিজা এসো। হেতিজা, কি হয়েছে মা? যাবো না,
রওনা হওয়ার সময় হয়ে গেছে নাকি? আল্লাহ রক্ষা করবেন তোমাকে। যাবো না, আমি যদি ফিরতে না পারি। হেতিজা সুলতান যেন অসুস্থ না হন, ওনাকে ভেঙে পড়তে দেবেন না। তোমার এভাবে মরে যাওয়ার কোনো অধিকার নেই পারগালি, আর আমার হেতিজাকে দুঃখ দেওয়ার কোনো অধিকার নেই তোমার। এসব কথা মন থেকে ঝেড়ে ফেলে দাও। অবশ্যই ফিরে আসবে। হেতিজা সোনা, কি হয়েছে বলো? খুশির খবর আম্মা। কিভাবে বলি বলুন তো? আম্মা, আমি মা হতে চলেছি। কি ভালো খবর শোনালে মা। নিশ্চিত তুমি? হেকিম সাহেবা বলেছেন। প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন শাহজাদি অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু তারপর কারণ বোঝা গেল। শুনলে দায়া, আরো একজন নতুন সদস্য আসছে। মাশাআল্লাহ, বাচ্চা তার মা বাবার আদর্শ হাগে বড় হবেন। আমিন। পাশা জানেন এই খবর? শুধু আপনাদের জানালাম। ও রওনা হওয়ার আগে ওকে জানানো কি ঠিক হবে? ইব্রাহিমের মন তো এখানেই পড়ে থাকবে। কিন্তু এই খবর শুনলে পাশা অনেক খুশি হবেন শাহজাদি। যাও গিয়ে জানিয়ে এসো এই খবর। উনি বিজয়ী হয়ে ফিরে আসতে আরো অনেক বেশি উদ্বুদ্ধ হবেন। রাজবাগিচায় যাও, এখনই যাও। সুলতানা, কেমন লাগলো? পছন্দ হয়েছে? আমার তো আগে থেকেই পছন্দ। মেহমেদ, শাহজাদা আমার, দেখো এখন থেকে এখানে খেলবে। ভাই মেহমেদ, ভাইয়ার দিকে হাত নাড়াও। ও যেন এক মুহূর্ত নিশ্চিন্তে ঘুমাতে না পারে। হেতিজা সুলতান ভালো করেছেন এসে। ইব্রাহিম এখনই আসবে, খুশির খবরটা দিতে হবে। আসি। ইব্রাহিম পাশা, রাজবাগানে হেতিজা সুলতান আপনার অপেক্ষা করছেন। শাহজাদি, আমাদের প্রাসাদ থেকে তোমার সাথে দেখা করে তারপর রওনা হতাম। এই বাগানে তোমার জন্য অনেক চোখের জল ফেলেছি। আজ এখানে একটা খুশির খবর দেব। একজন নতুন অতিথি আসছে আমাদের ঘরে। মা হতে যাচ্ছে ইব্রাহিম। শাহজাদি, আস্তে। আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। শাহজাদি, শাহজাদি, হেতিজা সুলতান অন্তঃসত্ত্বা,
শুনে ভালো লাগলো। আমারও ভালো লেগেছে। মুস্তাফা, কেমন আছো? জি ভালো। মুস্তাফা, তোমার যখন খুশি আসতে পারো ভাইয়ের সাথে বারান্দায় খেলার জন্য, কেমন? ঠিক আছে, আসবো। চলো মুস্তাফা। বোঝা গেছে? জি বুঝেছি সুলতানা। বেগম সুলতানা, হেতিজা সুলতানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, কিন্তু হেতিজাই কেমন একটু মনমরা হয়ে গেছে। হেতিজা সুলতান একা এই অবস্থায় অত বড় প্রাসাদে কি করে থাকবেন? আপনার অনুমতি থাকলে আমি যাব ওনার সাথে থাকার জন্য। হ্যাঁ, যাও ওর সাথে। ভালো লাগলো তুমি এমনটা চিন্তা করেছো। আমার খাবার হিসেব নিচ্ছেন নাকি শেখর আগা? কি করব? সুম্বুলাকে আসেন আর আমার উপর রাগ করেন। উনি যে পরিমাণ খান তার সাথে এই প্রাসাদের আর অন্য কেউ পাল্লা দিতে পারবে নাকি? এখন চোর ধরা পড়েছে। তুমি তাহলে আমার নামে এইসব কথা বলে বেড়াও, তাই না? হ্যাঁ, না তো, একটু মজা করছিলাম সুম্বুল আগা। তোমার সাথে আমার মজা সম্পর্ক? মজা করছিলাম। খাওয়া দাওয়া বন্ধ করো এখন। শুনেছ শেখর আগা? শুনেছি আগা। ঠিক আছে, আমিও হুররাম সুলতানকে বলে দিচ্ছি। সুম্বুল আগা আমাকে আসতে মানা করে দিয়ে বলেছেন উনি নিজেই যেন নিয়ে নেন। নিগার কালফা, এটা ঠিক যে আমি তোমার কথা শুনি, কিন্তু তাই বলে ভুল ধারণায় থেকো না, বুঝে নিও। আপনি বিশ্রাম করুন, আমি খাবারের ব্যবস্থা করছি। তুমি খুব ভালো হুররাম। সাদিকা, আমাকে সাহায্য করো।
শাহজাদিকে একদম একা ছাড়বে না। নিশ্চয়ই সুলতানা। হেতিজা মা হতে চলেছে। এই সন্তান ওদের জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিমকে এই আনন্দের খবরটা দেয়া দরকার। ইব্রাহিম রওনা হওয়ার আগেই হেতিজা বলেছে এই খবর। হুররাম নিজ থেকেই হেতিজার সাথে গেছে, না হলে হেতিজা মন খারাপ করছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস। ওদিকে ঘুরে থাকো। কত কষ্ট সহ্য করে তোমাকে ভুলতে চেয়েছিলাম। আমাকে ভুলতে চেয়েছিলে? তুমি কি আসলেই সুখী আছো এখানে? খুব সুখী। আমার আর সুলতানের 3 সন্তান। হাসি খুশি জীবন আমাদের। চলে যাও লিও। তোমাকে খুঁজে পেয়েছি। এখন আমি একা কি করে ফিরে যাব? কেউ যদি আজ করতে পারে তাহলে তোমার আমার গর্দান চলে যাবে, বাচ্চাদেরও। তোমাকে অনুরোধ করছি, চলে যাও লিও।
আবার বলছি, ভুল বুঝো না, দয়া করে। আমার আর কোনো উপায় নেই লিও। লিও, তোমাকে অনুরোধ করছি আমি, এত কঠিন করে দিও না। কোনো অসুবিধায় ফেলতে চাই না, কিন্তু তুমিও একটু বোঝো। দূরে থাকলেও একটা কথা ছিল, কিন্তু এত কাছে পেয়েও তোমাকে ছোঁয়াতে দূরের কথা, দেখতেই পারবো না। কেউ শুনছিল, যাও। অ্যালেক্স, আমার কথার জবাব দাও। আমি এখন আর অ্যালেক্স নই, আমি হুররাম সুলতান। চলে যাও এখান থেকে, না হলে দুজনেই মারা পড়বো। সুলতানা, জাহাপনা, হঠাৎ আপনার সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগছে আমার। হেতিজার সাথে দেখা করতে এসেছিলাম, খুশির খবর শুনলাম, তাই ভাবলাম শুভেচ্ছা জানিয়ে যাই। লিও এফেন্দি আমাকে দেয়াল বানানোর চিত্রকর্মের ব্যাপারে বলছিলেন। চিত্রকর্ম তো এখনো শেষ হয়নি। জি, আসলে ইব্রাহিম পাশা ছবিগুলোর মধ্যে আরো অনেক বেশি গাঢ় রং করে দিতে বলেছেন।